অবশেষে আজ শুক্রবার জুমার পর বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে। খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। যে খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিলেন, যার অসুস্থতা নিয়ে ঠাট্টা তামাশার কোনো শেষ ছিল না, আজ সেই শেখ হাসিনাই দিল্লি থেকে জায়নামাজে দাঁড়িয়ে খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভাগ্যের চাকা বোধ হয় এভাবেই ঘোরে। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া নাকি এই দুনিয়াতে আননি। দর্শক শ্রোতা, এই খবর শুনে তারেক রহমান এটা কি বললেন, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, তাহলে কি সত্যি খালেদা জিয়া মারা গেছে? দর্শক, কি হতে যাচ্ছে আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কোনো আটেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে, খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। যে খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিলেন, যার অসুস্থতা নিয়ে ঠাট্টা তামাশার কোনো শেষ ছিল না, আজ সেই শেখ হাসিনাই নাকি দিল্লি থেকে জায়নামাজে দাঁড়িয়ে খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভাগ্যের চাকা বোধ হয় এভাবেই ঘোরে। একসময় যিনি দাপটের সাথে বলতেন, খালেদা জিয়াকে যে বাসায় থাকতে দিয়েছি এটাই কি বেশি না, আজ তিনিই নাকি শুধু দিল্লিতে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন খালেদা জিয়ার সুস্থতার জন্য। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভাবছেন এটা কি কোনো নতুন নাটক, নাকি অনুশোচনার আগুনে পুড়ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী। আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই অবিশ্বাস্য খবরের পেছনের আসল রহস্য, জানবো কিভাবে ক্ষমতার দম্ভ মাটির সাথে মিশে গিয়ে একজন লৌহ মানবীকে আজ দোয়ার কাঙ্গাল বানালো। ঘটনার সূত্রপাত ভারতের নয়াদিল্লি থেকে। দেশটির প্রভাবশালী বার্তা সংস্থা IANS বা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস তাদের অনলাইনে একটি খবর প্রকাশ করেছে, যা মুহূর্তেই ভাইরাল। খবরে দাবি করা হয়েছে, গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার কাছে সম্প্রতি একটি ইমেল পাঠানো হয়। সেই ইমেইলে তাকে জানানো হয়, বাংলাদেশে তার চির প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তার নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিলেন এই খবর শুনে হয়তো সাবেক প্রধানমন্ত্রী তার পুরনো অভ্যাস মতো কোনো ব্যঙ্গাত্মক মন্তব্য করবেন কিংবা এড়িয়ে যাবেন, কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে খবরের ভেতরের খবর বলছে, শেখ হাসিনা নাকি এই সংবাদে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি নাকি পাল্টা বার্তায় বলেছেন, তিনি শুনে অত্যন্ত ব্যথিত এবং তিনি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যেন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ভাবা যায়, এই সেই শেখ হাসিনা যিনি একসময় বলেছিলেন খালেদা জিয়ার অসুস্থতা নাকি ভান, আজ সেই তিনি বেগম জিয়ার সুস্থতা কামনা করছেন। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? কেন? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। খুব বেশি দিন আগের কথা নয়, 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলো। কিন্তু তাকে রাখা হলো কোথায়? নাজিমউদ্দিন রোডের সেই পুরনো পরিত্যক্ত নির্জন কারাগারে, যেখানে পোকা মাকড় আর স্যাঁতসেঁতে দেয়াল ছাড়া আর কিছুই ছিল না। পরিবার, ডাক্তার, আইনজীবী সবাই বারবার আকুতি জানিয়েছিলেন একজন বয়স্ক সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে একা ফেলে রাখবেন না, কিন্তু তখন ক্ষমতার মসনদে বসে থাকা শেখ হাসিনার কানে সেই কান্না পৌঁছায়নি। বরং আমরা কি দেখেছি? আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে বসে শেখ হাসিনা কিভাবে দিনের পর দিন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করেছেন। যখনই বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করা হতো, তখনই শেখ হাসিনা আইনের দোহাই দিতেন। তিনি বলতেন, এতিমের টাকা মেরে খেয়েছে, তার আবার চিকিৎসার আবদার। তিনি বলতেন, আমি যে তাকে জেলের বদলে বাসায় থাকতে দিয়েছি, মানবতা দেখিয়েছি, সেটাই তো বেশি। আর কত চান? শেখ হাসিনার সেই দম্ভের ভিডিও ক্লিপগুলো আজও ইন্টারনেটে ভাসে। তিনি বলেছিলেন, খালেদা জিয়া নাকি মেকআপ করে হাসপাতালে যান, আর অসুস্থতা নাকি নাটক। আজ যখন IANS এর খবরে বলা হচ্ছে শেখ হাসিনা দোয়া করছেন, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এটা কি আসলে দোয়া, নাকি নিজের বর্তমান অসহায় অবস্থা থেকে সৃষ্ট কোনো ভয়? বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই কথিত উদ্বেগ বা দোয়ার পেছনে কাজ করছে এক গভীর মনস্তাত্ত্বিক চাপ। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি যেভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, তা তার কল্পনারও বাইরে ছিল। আজ তিনি নিজেই দেশ ছাড়া, ক্ষমতা ছাড়া এবং বলা চলে এক প্রকার বন্দি জীবন কাটাচ্ছেন ভিন দেশে। অন্যদিকে বেগম খালেদা জিয়া, যাকে তিনি তিলে তিলে শেষ করতে চেয়েছিলেন, সেই খালেদা জিয়া আজ মুক্ত। যদিও তিনি অসুস্থ, কিন্তু দেশের মাটিতে তিনি আজ মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন। আর শেখ হাসিনা
চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন। একে কি বলে প্রকৃতির প্রতিশোধ? বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিষয়টাকে খুব সহজভাবে দেখছেন না। IANS এর এই খবর প্রকাশের পর বিএনপি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন সেই ভয়াবহ দিনগুলোর কথা। বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে কারাগারে বেগম জিয়াকে স্লো পয়জনিং বা ধীরলয়ে বিষ প্রয়োগ করা হচ্ছে। তারা দাবি করতেন শেখ হাসিনা চান না খালেদা জিয়া রাজনীতিতে টিকে থাকুক বা বেঁচে থাকুক। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। একটা সময়ে তারেক রহমান ছিলেন দেশের একছত্র ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেই তারেক রহমান এখন সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইতেও দ্বিধা করছেন না। স্পেশাল সিকিউরিটি ফোর্স তথা SSF এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসর ফাতেমীর রুমির কাছে অতীতের একটি ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তারেক রহমান। অতীতে কি এমন হয়েছিল যার কারণে তারেক রহমানকে এতটা বিষণ্ণ দেখা গেছে? সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে আসা নিয়ে চলছে জোর গুঞ্জন। 1/11 সময় সেনাবাহিনীর সাথে তার দূরত্ব নিয়েও কথা হচ্ছে। সে সময় তিনি মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত তারেক রহমান ক্ষমতার কাছে থেকে হয়ে উঠেছিলেন রাজপুত্রের মতো। তখন অনেকের সাথে তার খারাপ আচরণ নিয়ে সমালোচনা ছিল। সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও তার দূরত্ব সৃষ্টি হয়েছিল, যে কারণে সেনাবাহিনীর জেনারেলরা চাইনি তারেক আর রাজনীতি করুক। এসব আলোচনা আসছে 17-18 বছর পর। অনেকে তো বলছে সেনাবাহিনীর কারণে তারেক দেশে আসছেন না। ঠিক এমন সময়ে তার ক্ষমা চাওয়ার এই ঘটনা কি ইঙ্গিত দেয়? 9 ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন। সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট 101 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন মেজর জেনারেল অবসর ফজলে ইলাহি আকবর। তারেক রহমান বলেন, পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত এক মিছিলের সময় ভিড়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তিনি রুমি সাহেবের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। বহুদিন ধরে যোগাযোগের চেষ্টা করেও না পারায় সুযোগ পেয়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। এ সময় উঠে আসে খালেদা জিয়ার অবস্থার প্রসঙ্গ। তারেক রহমান জানান, বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দৃঢ় থাকেন। অনুষ্ঠান শেষে তার মানসিক অবস্থার উন্নতি দেখা গেলেও শারীরিক সমস্যা বাড়ে। এই উদাহরণ দিয়ে তিনি বলেন, জিয়া পরিবারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক কতটা গভীর তা বোঝাতে এই ঘটনাই যথেষ্ট। তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী সময় বিএনপি ও জিয়া পরিবার সম্পর্কে সামরিক বাহিনীর মধ্যে ভ্রান্ত ধারণা ছড়ানোর চেষ্টা হয়েছিল, যা বিভাজন তৈরির উদ্দেশ্যে করা হয়। তিনি আশা প্রকাশ করেন, তার ব্যক্তিগত ব্যাখ্যা ও আজকের আলোচনার মাধ্যমে সেই ভুল ধারণা এখন পরিষ্কার হবে। এই অনুষ্ঠানে বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী, মেজর অবসর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, কর্নেল অবসর হারুনুর রশিদ সহ আরও অনেকে। সাম্প্রতিক সময়ে তারেক রহমানকে ঘিরে যে পরিবর্তিত ব্যক্তিত্বের আলোচনা চলছে তা মূলত তার জনসম্মুখের বক্তব্য, দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং রাজনৈতিক বার্তাগুলোর টোনেই সবচেয়ে বেশি চোখে পড়ে। বহুদিন ধরে তার রাজনীতিকে ঘিরে যে তীব্রতা, কঠোর ভাষা বা আক্রমণাত্মক বক্তব্যের ছাপ দেখা যেত, তার তুলনায় এখন তিনি অনেক বেশি সংযত, শান্ত এবং মন্থর ছন্দে কথা বলছেন বলে পর্যবেক্ষকদের মত। দলের ভেতর বাইরের অনেকেই বলছেন, তার আচরণে যেন একটি আত্মবিশ্বাসী পরিপক্কতা তৈরি হয়েছে, যা তাকে আগের তুলনায় আরও বিনয়ী ও ধীরস্থির করে তুলেছে। বিশেষ করে সাম্প্রতিক ভিডিও বার্তা ও আলোচনায় দেখা যায় তিনি কথার মাঝে বিরতি দিচ্ছেন, কাউকে দোষারোপ না করে বরং ব্যাখ্যা দিচ্ছেন এবং সমালোচনার জবাবও দিচ্ছেন নরম সুরে। তারেক রহমানের এই পরিবর্তিত স্বভাব সবচেয়ে বেশি নজরে আসে দলের তরুণ নেতাদের সঙ্গে তার যোগাযোগে। সেখানে তিনি আগের চেয়ে অনেক বেশি শোনার চেষ্টা করেন, কারো কথা কেটে দেন না, বরং স্বল্প কথায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন। রাজনৈতিক উত্তেজনার সময় নেতাদের ধৈর্য ধরতে বলা, ভুলের জন্য কাউকে অপমান না করা এবং প্রতিটি সিদ্ধান্ত ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া, এসবই তার আচরণের নতুন বৈশিষ্ট্য হিসেবে উঠে আসছে। অনেকে মনে করেন দীর্ঘদিনের রাজনৈতিক চাপ, প্রবাসবাস এবং দলের দীর্ঘ সংকটক্ষণের অভিজ্ঞতা তাকে আরও সংযত ও নরম মেজাজের করেছে। এছাড়া তার বক্তব্যে এখন দেশ, জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায় বেশি। কোনো সফলতার জন্য ব্যক্তিগত কৃতিত্ব না নিয়ে দল ও কর্মীদের প্রশংসা করা, ব্যর্থতার জায়গায় নিজের দায় স্বীকারের প্রবণতা, এসবের মাধ্যমেই তিনি একটি বিনয়ী ইমেজের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করা হয়। সব মিলিয়ে তারেক রহমানের সাম্প্রতিক আচরণে যে শান্তশিষ্ট, নম্র ও বিবেচনাশীল চরিত্র ফুটে উঠছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, অবৈধ ইউনূস নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এই অবৈধ ইউনূসের অবৈধ তফসিল ঘোষণাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আমরা তার এই অবৈধ তফসিল মানি না। বাংলাদেশে শেখ হাসিনাকে ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে বাদে বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।